আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন আরও একটা ভিডিও নিয়ে, মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং। তো আজকে আমরা খেলতে যাচ্ছি আবারও র্যাঙ্ক ম্যাচ, তবে আমরা র্যাঙ্ক 2তে চলে এসেছি, ওয়ারিয়র 2। তো এখন চলো আমরা আমাদের ম্যাচে ল্যান্ডিং করে যাই। প্রতিবারের মতো আমরা এবারও ডাইরেক্ট ক্যারেক্টার নিব, যেটা হচ্ছে ফাইটার। আর এটার মাধ্যমে কিন্তু আমরা এই ওয়ারিয়র 2 পর্যন্ত আসছি। এছাড়াও মাঝে যখন জিলো ক্যারেক্টার নিয়েছিলাম সেটাতে ভালো মতো একটা খেলতে পারি না, এই জন্য আমরা অল টাইম ডাইরেক্ট ক্যারেক্টারটা নিয়ে খেলবো। তো আমরা আমাদের ম্যাচে চলে এসেছি। এখন আমরা এই ওয়ারিয়র 2তে দেখবো আমাদের অপোজিট টিম মেম্বার কতটা পাওয়ারফুল, কারণ এগুলো যেহেতু র্যাঙ্ক ম্যাচ অবশ্যই লাইভ প্লেয়ার পড়ছে। আর লাইভ প্লেয়ার মানে তো বুঝে প্রো আর নুব একসাথে মিক্সডই থাকবে আসলে। তো আমরা একবারে পেছন দিক থেকে হামলা করার ট্রাই করবো, আর এদিক থেকেই হচ্ছে বেশিরভাগ অপোজিট টিমের হিরোগুলো আসে। তো দেখতে পাচ্ছি এরা নাম নিতে নিতেই চলে আসছে, আর আমাদের টিমেই পড়ছে জিলো ক্যারেক্টার একজন। দেখি ও কীভাবে খেলে, কারণ আমি যেমন ডাইরেক্ট ক্যারেক্টার নিয়ে ভালো খেলি, ও হয়তো জিলো ক্যারেক্টার নিয়ে ভালো খেলে। দেখতে পাচ্ছ কত সাহস ওর। তো যাই হোক, ওরা এখানে ফাইট করুক, আর ও যখন বাইরে আসবে আমি তখন হামলা করব, তা নাহলে দেখবা আমি যে শেষ। এটাই বলতেছিলাম, আর প্রথমবারে হেলথ একদমই কম থাকে, যার কারণে খুব সহজ হচ্ছে টাওয়ারে ঢুকলেই মনে করি যদি বেরোইতে না পারি তো অলমোস্ট 3-4 সেকেন্ডের মধ্যেই হচ্ছে মারা যাওয়া লাগে, এমন হেলথ কম থাকে। আর এই পাশে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে ওই মিনিমাল অ্যানিমেলগুলোকে মারতেছে, কারণ ওই অ্যানিমেলগুলোকে মারতে পারলে নতুন যে পাওয়ার আপস আসবে সেগুলো থেকে ওরা হচ্ছে আরও শক্তিশালী হতে পারবে। কিন্তু আমার তো আর কোনো শক্তিশালী দরকার নেই। আমি দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণে ভালো একটা খেলা দিয়েছি, যদিও একটা হিরো পালাই গেছে, বাট ট্যাঙ্ক যেটা ছিল সেটা কিন্তু মারা খাইছে আমার হাতে। এখন আমরা এই টাওয়ারটা ভেঙে ফেলবো, আর বলতে গেলে কোনো মেম্বারই ওদের হচ্ছে অ্যাক্টিভ নাই, সবাই এখন ডেথ মোডে চলে গেছে। কিন্তু এই যে এই একটা বেরোয় আসছে, এটার জন্য আমার ড্যামেজ খাওয়া লাগছে বহুত, এই কারণে আমরা সবাই বেরোয় চলে আসছি। তো ওই দেখো চলে আসছে ওরা আবার। তো এখন আবার ওদের কিল করতে গেলে আমাদের একটু মিনি টার্গেট লাগবে, কারণ তা নাহলে আমরা যে টাওয়ারে ড্যামেজ খেতে খেতে আমরা মারা যাবো। আর আমার হেলথের অবস্থা এইবারও 12টা বেজে গেছে, আর আমি চাই না আবারও মরতে, কারণ যদি অল্প কিল করে মারা যাই, এই শালা এখানে আসিস না ভাই, বাঁচান, বেঁচে গেছে। আমার হেলথের যে অবস্থা ছিল না, দেখতে পারলেই হয়েছে আমার দ্বিতীয় উড়ায়। আর যেটা বলতেছিলাম, অল্প কিলে যদি মারা যাইতাম আমি পরবর্তীতে আর ফাইট করতে পারতাম না। এই দেখো এই চান্দুটা এখানে কি সুন্দর ঢুকে পড়ছে। আরে আরে রে, এটা পালাইতেছে দেখো কেমনে। আচ্ছা আচ্ছা, এর আগের ম্যাচে পড়ছিল কাউ বয়, আর এখানে পড়ছে কাউ গার্ল, মানে বন্দুক দিয়ে হামলা করতেছে ভাই, কি বলবো আর। এটারে তো খাইছি, কিন্তু ইসিরে খালি হেলথের জন্য ওই কিলটা নিতে পারলাম না। আই গেস রিকল করা উচিত, কিন্তু আমার এখানে রিয়েজেন্ট আছে, তো আমি এখান থেকে আমার হেলথ একটু একটু করে বাড়াবো, কারণ রিকল করলে অনেক পিছনে যেতে হবে, আর আমার কাছে ওই টেলিপোর্টের ক্যারেক্টারটা নাই, ওই যে রিকল হয়ে ফুল হেলথ কভার করে আবার এসে ডাইরেক্ট ফাইট করে। আর যাই হোক, আমরা এটা ওটা ভেঙে দিয়েছি, আর এখন আমি সব পাওয়ার আপস ইউজ করবো, যার কারণে এখানে দেখতে হচ্ছে প্রায় দুইটা হিরোই আমার কিল করা শেষ। আর এর সাথে আমার কিল কিন্তু 4টা হয়ে গেছে। তো বলা যায় এই ম্যাচটাতে খুব ভালো পরিমাণে খেলা যাচ্ছে আর কি। তো আমাদের মধ্যে 4জন মেম্বার এখনও অ্যাক্টিভ আছে, বাকি ওদের ওইখানেও এখন একজন হচ্ছে রোল ডেথ ম্যাচে চলে আসে। তো এইখানে এই টাওয়ারটা ভাঙতে গেলে আমাদের মেম্বারগুলোকে মারতে হবে, কিন্তু দেখো ভাই ওদের হিরোগুলো একটু পাওয়ারফুল আমার কাছে মনে হচ্ছে, কারণ ওই যে স্লো করে দেয় না, আর কোনো স্কিল ইউজ করতে দেয় না, তখন যে হচ্ছে ইচ্ছা মতো মারে, আর মারার কারণে তো হেলথের তো অবস্থা 12টা বাজাই। আর ট্যাঙ্কটা ভাই কেমনে জানে পালায় যায়, খালি ওর হেলথ অনেক কম সেটা আমি জানি, কিন্তু কেমন জানি হুটহাট করে পালায় যায়।
আমি আমার হেলথটা বাড়াইনি ভাই, আমার ফুল হেলথ লাগবে, কারণ একটু পরেই বড় ধরনের একটা ফাইট হতে যাচ্ছে, কারণ এই সামনে মেইন দুইটা টাওয়ার ভাঙতে হবে। এর রে, নাম নিতে না নিতেই চলে আসছে এরা। দেখছো ভাই, আমি ফুল হেলথ করার কারণটা কি, একসাথে ডাবল কিল আমার, আর কিলের পরিমাণ দেখলে একবারে কোয়াড্রা কিল করছি। আগে খেয়াল করি নে, হয়তো 3টা ছিল না তো 4টা, এখন 7টা কিল হয়েছে, তো সেই হিসেবে বললাম আর কি, ভুলও হইতে পারে। তবে যাই হোক, আমাদের এখানে কিল ম্যাটার না। আর রে, একটুখানি ভুলভাল করলে দেখছো কি হয়, ও যে কথায় আছে না, ছোট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। কিন্তু এখানে সারা জীবনের কান্না না হলেও 30 সেকেন্ডের কান্না আমারে কাঁদাইছে। তোমাদের ডেথ রিপ্লে চলে গেল, আর আমরা আবারও রিভাইভ হইতে পারছি। আর আমাদের ভাগ্য ভালো যে আমাদের এইখানে কোনো টাওয়ারই অত একটা ড্যামেজ পড়ে নাই। আর ড্যামেজ তো পড়ার কথাই না, কারণ আমরা উল্টা ওদের নাজেহাল করে দিতেছি। আমি আমার মিনি টাওয়ার্সগুলোকে নিয়ে যাবো, আর নিয়ে যাওয়ার পরে এই টাওয়ারটাকে আমি ভাঙবো, কারণ এই টাওয়ারটার জন্য আমি মারা খাইছি। আর ওদের মেম্বারগুলো এখনও রিপ্লে ম্যাচে পড়ে আছে, তো আমি এখন এটারে 3-4টা বাড়ি দিয়েই ভেঙে ফেলবো। আর আমি আমার প্রতিশোধও নিয়ে নিছি একটা টাওয়ারের উপর থেকে। তো মিনি টায়ার্সগুলোকে মারলে আমার পেছন থেকে আরও টায়ার্সগুলো আসবে, আর যেগুলো ডিরেক্ট রেড হার্টে অ্যাটাক করবে। আর যত দ্রুত রেড হার্টে, রে এখানে কোনো মেম্বারই নাই, আমার তো এখানেই সে ফাইট করা উচিত রে ভাই। এটাই তো ভালো একটা সুযোগ, সব পেছনের দিকে ফাইট করতেছে, আর আমি এখান থেকে এই ব্লু হার্ট থেকে ভেঙে দিলাম। অ্যান্ড গাইস, ভিক্টোরি। তো বলা যায় অন্যান্য ম্যাচের থেকে এই ম্যাচটা অনেক সহজ ছিল। আইএস ওয়ারিয়ার 2তে যেহেতু ফার্স্ট ম্যাচ, সেহেতু আমাকে জাস্ট একটু মজা দিল। এরপর থেকে হয়তো মেইন অ্যাকশন খেলাগুলো পাওয়া যেতে পারে। তো দেখা যাক, ওয়ারিয়ার 1-এ গেলাম না আমি ভাই রে। তো আমরা 7টা কিল করছি মাত্র এই ম্যাচটাতে, আর লেভেল 8-এও চলে আসছি। তো ভিডিও আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।